বিশেষ দিনগুলোতে ডেজার্ট আইটেম থাকতেই হয়। তো সামনে কোরবানির ঈদ আসছে, তো খুবই সাধারণভাবে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমি আপনাদেরকে একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। খেতে খুবই ভালো লাগে, বানানো খুবই সহজ। তো এখানে আমি দেখতে পাচ্ছেন দুধ নিয়ে নিলাম, 2 কাপ মেপে নিলাম, 60 ml চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খেতে চান। তারপর এটাকে নাড়াচাড়া করে আমি ভালো করে জাল দিয়ে নেব এবং চিনিগুলো গলিয়ে নেব। আপনারা যদি একটু বেশি বানাতে চান তাহলে পরিমাণগুলো অবশ্যই বাড়িয়ে দিবেন। তো এই টেস্টটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 60 ml। গুঁড়ো দুধটা কিন্তু দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়াচাড়া করতে হবে, তা নাহলে দলা পেকে যেতে পারে। তো অবশ্যই গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে তাড়াতাড়ি নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। আর গুঁড়ো দুধ দেওয়ার পরে কিন্তু আপনার দুধটা অনেকটাই ঘন হয়ে আসে। এরপর আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, এতে খাবারের টেস্টটা আরও বেশি ভালো আসবে। কনডেন্স মিল্কে যেহেতু চিনি আছে, সেই হিসেবে চিনির ব্যবহারটা আপনারা একটু বুঝে শুনে দেবেন। মিষ্টি জিনিস আমরা খেতে সবাই পছন্দ করি, কিন্তু খুব বেশি মিষ্টি হলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না। সবগুলো উপকরণ আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু আমার ভালোভাবে জাল করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তো সামান্য পানির ভিতরে কর্নফ্লাওয়ারটা আমি এরকমভাবে গুলিয়ে নিচ্ছিলাম। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে। এটা আর কি বেশি একটা সময় কুক করতে হবে না। কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও কিন্তু আপনার এটা সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, মানে খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু একদম দলা পেকে যাবে। খুব ভালোভাবে চুলার আঁচটা লোতে রেখে আপনাকে এটা মিশিয়ে নিতে হবে। দলা পেকে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো যে কোনো রান্নার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি আমরা ঠিকভাবে ফলো করি তাহলে আমাদের রান্নাগুলো কিন্তু খুবই ভালো হয়, খেতেও খুবই ভালো হয়। এটা কিন্তু ঘন হয়ে আসছে। তো যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা আমার রান্নাগুলো যদি ফলো করেন তাহলে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অবশ্যই মন দিয়ে দেখবেন এবং সেই অনুযায়ী রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো এখানে আমি চিড়া কিন্তু ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। চিড়া ধোয়ার পর পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু আপনার চিড়া অনেকটা ফুলে যায়। তো গায়ে গায়ে পানি দিয়ে এই চিড়াটাকে আমি ভালো করে ভিজিয়ে রাখবো। এটা কিন্তু চিড়ে ডেজার্ট, খেতে এত ভালো হয় যেন অমৃতর মতো। আমি যদি আপনাদেরকে একবার খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন এটা কতটা ভালো হয়। মানে আমি এটা বানানোর পর তো আমি এর ফ্রেন্ড হয়ে গেছি। আমার মনে হচ্ছিল যে পুরো বাটিটা আমিই খেয়ে ফেলি, এত ভালো লাগছিল। তো এই ডেজার্টে যে ফলগুলো আমি ইউজ করব সেগুলো একটু দেখিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দর মতো যে ফলটা হাতের কাছে থাকে সেটাই ইউজ করবেন। তো দুধটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এবং অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে, মালাইয়ের মতো হয়ে গেছে। তো এই মালাইটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। এরপর আমি যে ভিজিয়ে রেখেছিলাম চিড়াটা সেটা দিয়ে দিলাম। চিড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধ চিড়ে কিন্তু এমনিতেই ফল দেখে তো অনেক ভালো লাগে, আর এরকমভাবে ঘন দুধ যদি মালাই করে নিয়ে খাওয়া হয় তাহলে তো বুঝতেই পারছেন খেতে কতটা ভালো হবে। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি একবারের জন্য হলেও এই ডেজার্ট আইটেমটা ট্রাই করবেন। আশা করি আপনার রান্না যে খাবে সেই আপনার এই ডেজার্টের ফ্রেন্ড হয়ে যাবে, বারবার আপনাকে অনুরোধ করবে এটা বানানোর জন্য, এতটা ভালো ছিল এটা খেতে। তবে সবগুলো চিড়ে দিয়ে এরকমভাবে আর কি মিশিয়ে নিচ্ছিলাম। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পছন্দ মতো ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নেব। তো এখানে কিন্তু আমি নারিকেল নিয়েছিলাম, যে নারিকেলের যে মাঝখানে যে সাদা অংশটা থাকে সেটা নিয়েছিলাম। এটা আমার খুবই প্রিয় একটা খাবার। এরপর আমি কালো যে আঙ্গুর ছিল সেটা নিয়েছিলাম, সাদা আঙ্গুর নিয়েছিলাম, কলা দিয়ে দিলাম। কলাটা আমার খুব প্রিয়, খুবই প্রিয়। তো কলাটা দিলে কিন্তু ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এটাকে আরও আকর্ষণীয় তোলার জন্য আমি উপরে দিয়েছিলাম বেদানা। বেদানা কিন্তু লাল ফ্রুটস, যার জন্য যে খাবারে দেওয়া যায় না কেন খাবারটা একদম খাই খাই ভাব চলে আসে,
এত লোভনীয় হয় খাবারটা, কি আর বলবো। তো দেখতেই পাচ্ছেন খাবারটা কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। তো ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ডেজার্টের সাথে। আল্লাহ হাফেজ।